সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয় এবং কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র বা কৃষি যন্ত্রাদি হাব এর আবেদন শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ 24-25 আর্থিক বছরে সেকেন্ড ফেজের জন্য যে কৃষি যন্ত্রপাতি ক্রয় বা কৃষি যন্ত্রাদি কেন্দ্র ভাড়া স্থাপনের যে অনলাইন আবেদন, সেই আবেদন শুরু হয়ে গিয়েছে। এটা 2024-25 আর্থিক বছরে সেকেন্ড ফেজের আবেদন চলছে। আপনারা সেটা অনলাইনের মাধ্যমেই খুব সহজে করে নিতে পারবেন। ছোট কৃষি যন্ত্রপাতির ক্ষেত্রে আপনারা সর্বাধিক 50% ছাড় পেয়ে যাবেন এবং শক্তি চালিত যন্ত্রপাতির ক্ষেত্রে 50 থেকে 60% ছাড় পাবেন। কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপনের ক্ষেত্রে 40% ছাড় পেয়ে যাবেন। তো আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, তার সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। যে 2024-25 আর্থিক বছরে সেকেন্ড ফেজের কৃষি যন্ত্রপাতি ক্রয় এর জন্য কিভাবে অনলাইনে আবেদন করবেন। সেজন্য আপনাদের সর্বপ্রথম মাটির কথা .wb.gov.in এই পোর্টালটি ওপেন করতে হবে। পোর্টালটি ওপেন করে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে এবং অ্যাপ্লিকেশন করতে হবে। সম্পূর্ণ অ্যাপ্লিকেশন প্রসেসটি দেখার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যেতে পারেন। এবং যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মাটির কথা পোর্টালটি ওপেন করার পর নিচে দেখুন আছে কৃষি যান্ত্রিকীকরণ, এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কৃষি যান্ত্রিকীকরণ 24-25 এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই ধরনের একটা পেজ আপনার সামনে আসবে। এখানে অ্যাপ্লিক্যান্ট সাইন ইন অপশানে ক্লিক করবেন। অ্যাপ্লিক্যান্ট সাইন ইন অপশানে ক্লিক করার পর নিউ রেজিস্ট্রেশন যে অপশানটা আছে, নিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন। তো নিউ রেজিস্ট্রেশন করার আগে আপনারা এখানে দেখুন আছে সাবসিডিজ প্রোডাক্ট লিস্ট যে অপশানটা আছে, এখানটায় ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে প্রোডাক্টের লিস্টগুলো এসে যাবে। অর্থাৎ আপনি যে প্রোডাক্টটি কিনতে চাইছেন সেই প্রোডাক্টটা এখান থেকে দেখে নেবেন ক্যাটাগরিতে, সেই প্রোডাক্টের কত প্রাইস আছে এবং কত পার্সেন্ট আপনি সাবসিডি পাবেন বা ভর্তুকি পাবেন সেটা এখান থেকে দেখে নিতে পারবেন। এবং আপনি যে প্রোডাক্টটা কিনতে চাইছেন সেই প্রোডাক্টটা কোন স্কিমের অন্তরে সেটা আপনাকে এখানে দেখে নিতে হবে। যেমন ধরুন পাওয়ার টেলার যদি আপনি নিতে চাইছেন, পাওয়ার টেলার নিতে গেলে আপনাকে পাওয়ার টেলারের দাম আছে 1,20,000, 50% সাবসিডি আপনি পেয়ে যাচ্ছেন। এবং এখানে FSSM এই স্কিমের মাধ্যমে পাওয়ার টিলারটা আছে। এই ধরনের আবার CHC স্কিম আছে, OTA SFI স্কিম আছে। অর্থাৎ আপনার যে মেশিনারিজটি আপনি কিনতে চাইছেন সেই মেশিনারিটি কোন স্কিমের আন্ডারে সেটা এই লিস্টের মাধ্যমে আপনি প্রথমে একবার দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনারা নিউ রেজিস্ট্রেশনে যাবেন। নিউ রেজিস্ট্রেশনে যাওয়ার পর অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন এটা এসে যাবে। প্রথমে দেখুন আছে এপিক ভোটার আইডি নাম্বার। এখানে আবেদনকারীর ভোটার আইডি কার্ড নাম্বারটা লিখবেন। লিখার পর ফোন নাম্বার দিবেন। ফোন নাম্বার দেওয়ার পর মেল আইডিটা দিবেন। দেওয়ার পর এখানে নেম অফ ফার্মার, এখানে ফার্মারের বা কৃষকের নামটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর পাসওয়ার্ড একটা ক্রিয়েট করবেন, কনফার্ম পাসওয়ার্ড আবার ক্রিয়েট করবেন। এরপরে আধার নাম্বারটা লিখবেন, ফার্মারের এখানে আধার নাম্বার লিখবেন। লেখার পর ক্যাটাগরি সিলেক্ট করবেন, যদি SC ST OBC জেনারেল সেটা সিলেক্ট করে দেবেন। এরপরে জেন্ডারটা সিলেক্ট করবেন। জেন্ডার সিলেক্ট করার পর এখানে কৃষকের বাবার বা হাজব্যান্ডের নাম এখানে লিখবেন। ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সাব ডিভিশন সিলেক্ট করবেন এবং এখানে ব্লক এসে যাবে, ব্লক সিলেক্ট করবেন। তারপরে গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর মৌজা লিস্ট এখানে এসে যাবে। এখানে আপনি মৌজাটা সিলেক্ট করে নেবেন। জেল নাম্বার সহ মৌজা এখানে এসে যাবে, সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ভিলেজ নামটা এখানে এসে যাবে। এখান থেকে ভিলেজটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর পোস্ট অফিসের নাম লিখবেন, পিনকোড নাম্বারটা লিখবেন। লেখার পর সাইন আপ অপশানে ক্লিক করবেন। এরপরে আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুলি রেজিস্টার হয়ে যাবে। এখান থেকে লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পরে এবার ভোটার কার্ড নাম্বার দিবেন এবং পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পর এখানে সিজনটা সিলেক্ট করবেন 2024-25/2, অর্থাৎ যেহেতু 2024-25-এর সেকেন্ড ফেজের জন্য আবেদন করবেন সেজন্য এখানে /2 আসবে। দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পর আপনার কাছে ড্যাশবোর্ড এখানে ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবেন। অ্যাপ্লাই FSS স্কিম এবং অ্যাপ্লাই OTA স্কিম। তো আমি আগেই বলেছি লিস্টটা আপনারা দেখে নেবেন। আপনি যে ধরনের মেশিনারিটা কিনতে চাইছেন সেই মেশিনারিটা আপনাদের কোন স্কিমে আছে। তো আমি যেহেতু পাওয়ার টেলারের জন্য আবেদন করব সেই জন্য এখানে পাওয়ার টেলার দেখুন FSSM এই স্কিমের মধ্যে আছে। সেক্ষেত্রে আমি এখানে অ্যাপ্লাই FSS স্কিম এই অপশানটা সিলেক্ট করব। এখানে সিলেক্ট করার পর দেখুন অ্যাপ্লিকেন্ট ডিটেলসটা আপনার এসে যাবে। যেহেতু রেজিস্ট্রেশনের সময় কিছু ডিটেলস দিয়েছেন সেই তথ্যগুলো আপনার এখানে স্টেপ বাই স্টেপ এসে যাচ্ছে। এখান থেকে টাইপ অফ অ্যাপ্লিকেন্ট এটা ইন্ডিভিজুয়াল করে নেবেন।
নেম এসে যাচ্ছে। এরপরে যে অপশানগুলো ফাঁকা আছে সেই অপশানগুলো আপনাকে ফিল আপ করতে হবে। এখানে দেখুন টাইপ অফ ফার্মার, এখান থেকে স্মল লার্জ এখানে করে নেবেন। অর্থাৎ যেগুলো আপনার ডিটেলস অটোমেটিক ফিল আপ করা আছে সেগুলো কিছু করার দরকার নেই, যেহেতু কৃষক বন্ধু আইডি ক্যাটাগরি এ সময় অটোমেটিক আছে, এগুলো দেওয়ার দরকার নেই। এরপর এখান থেকে এজটা সিলেক্ট করে নেবেন, কত বছর বয়স, জেন্ডারটা সিলেক্ট করা আছে, বাবার নাম দেওয়া আছে। এখানে আপলোড আধার কার্ড, এখানে আপনার আধার কার্ডটা এখানে আপলোড করতে হবে। আপলোড আধার কার্ড ইমেজ এবং ভোটার কার্ড ইমেজ দুটো ফাইল আপনাকে আপলোড করতে হবে। এটা জেপিজি ফরম্যাটে করতে হবে 200 কেবির মধ্যে। চুজ ফাইলে ক্লিক করে আধার কার্ড এবং ভোটার কার্ড দুটো আপলোড করে নেবেন। এরপরে দেখুন যে দুয়ারে সরকার আইডি, এই সিস্টেমটা নতুন অ্যাড করা হয়েছে, আগে এটা ছিল না। এখানে আপনাদের অনলাইনে কৃষি যন্ত্রপাতির জন্য আবেদন করার জন্য দুয়ারে সরকার আইডিটা ম্যান্ডেটারি লাগবেই। তাহলে আপনাকে কি করতে হবে, আপনারা দুয়ারে সরকারে যাবেন, আপনাদের নির্দিষ্ট দুয়ারে সরকারে গিয়ে আপনাদের কৃষি যন্ত্রপাতির জন্য আবেদন করবেন। সেখানে বলবেন যে দুয়ারে সরকার আইডি প্রয়োজন, সেখানে আপনাদের রেজিস্ট্রেশন করে একটা আইডি দেওয়া হবে, সেই আইডিটা আপনার এখানে লিখতে হবে। লিখে দেওয়ার পর অ্যাড্রেস ডিটেলসটা ফিল আপ করা আছে নিচে। এরপরে ব্যাংকের ডিটেলসটা এখানে ফিল আপ করবেন। এখান থেকে আপনি আপনার ব্যাংকে যে নাম আছে নামটা লিখবেন, অ্যাকাউন্ট নাম্বার, নেম অফ ব্যাংক, ব্রাঞ্চের নাম, আইএফসি কোড লিখে দিবেন, প্যান কার্ড নাম্বার থাকলে দিবেন। এরপরে আপলোড ব্যাংক ইমেজ, ব্যাংকের বইয়ের প্রথম পাতাটা এখানে আপলোড করবেন এবং তারপরে প্যান কার্ড যদি থাকে প্যান কার্ডটা আপলোড করে দেবেন। করে নেওয়ার পর এখানে ল্যান্ড ডিটেলস, এখানে আপনার কত ডেসিমেল বা কত এরিয়া আছে সেই জায়গাটা এখানে এ করে লিখে দিবেন। লিখে দেওয়ার পর ল্যান্ডের ডিটেলসটা এখানে ফিল আপ করবেন, কোন ডিস্ট্রিক্টে ল্যান্ডটা আছে সেটা ফিল আপ করবেন। ব্লক সিলেক্ট করে নেবেন, আপনারা এটা স্টেপ বাই স্টেপ করে যাবেন। মৌজাটা করবেন, এটা এসে যাবে, কোন মৌজাতে আপনার জমি আছে সেটা করবেন। জেল নাম্বার অটোমেটিক এসে যাচ্ছে, খতিয়ান নাম্বার লিখবেন, কত একর এরিয়া জায়গা আছে সেটা লিখবেন। লেখার পর হেক্টর এটা এখানে লিখে দিবেন। হেক্টরে কিভাবে বের করবেন, হেক্টরে বের করার জন্য আপনারা গুগল থেকে বের করে নিতে পারবেন। একর টু হেক্টর লিখবেন, লিখে সার্চ করবেন। সার্চ করার পর এই ধরনের পেজ একটা এসে যাবে, এখানে আপনার কত একর জায়গা আছে সেটা এখানে লিখে দিবেন। লিখে দিলে অটোমেটিক হেক্টর এসে যাবে, এটা কপি করে ওই জায়গাটায় পেস্ট করবেন। এরপর এখানে ল্যান্ড ডকুমেন্টস, এখানে আপনাদের যে রেকর্ড বা পর্চা সেই পর্চাটা এখানে আপলোড করবেন 500 কেবির মধ্যে। তারপরে দেখুন যে ডিটেলস মেশিনারি, অর্থাৎ কি মেশিনারি আপনি পারচেস করতে চাইছেন সেটা এখানে সিলেক্ট করবেন। ক্যাটাগরি নেমটা আপনি এখানে প্রথমে সিলেক্ট করবেন, যেহেতু পাওয়ার টিলার আমি করছি পাওয়ার টিলার সিলেক্ট করলাম। এবং মেশিন নেম সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ম্যানুফ্যাকচার ডিটেলস এখানে এসে যাবে, কোন কোম্পানির আপনি নিতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর মডেল নামটা এখানে আসবে, আপনি মডেলটা এখানে সিলেক্ট করে নেবেন। মডেল সিলেক্ট করার পর প্রাইসটা এখানে এসে যাবে, এখান থেকে ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর সেই ডিস্ট্রিক্টের ডিলার এসে যাবে এবং আপনার যে সাবসিডি অ্যামাউন্ট সেই সাবসিডি অ্যামাউন্টটা এখানে শো করে যাবে। এবং টোটাল অ্যামাউন্ট দেখুন আপনার এখানে শো করবে এবং কত টাকা আপনাদেরকে লাগবে সেটাও শো করে আছে, অর্থাৎ আপনি কত টাকার অ্যামাউন্ট এর মেশিনারি কিনছেন এবং কত টাকা সাবসিডি পাচ্ছেন সেটা এখানে শো করে যাবে। এরপর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। তো এইভাবে আপনারা 2024-25 আর্থিক বছরের সেকেন্ড ফেজের কৃষি যন্ত্রপাতি ক্রয়ের ভর্তুকি সহ অ্যাপ্লাইয়ের আবেদন করতে পারবেন। আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং পরবর্তীতে এই ধরনের আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।